আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা জাস্ট এলিমেন্টরের ব্যবহার করে বা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে যে আমরা টোটাল একটা স্লাইডার বানাবো। অনেকে রেভলিউশন স্লাইডার খোঁজে, প্রাইম স্লাইডার খোঁজে, এরকম অনেক স্লাইডার খোঁজে, কিন্তু এগুলোর প্রাইস বেশি হয়, আমরা ইউজ করতে পারি না। কিন্তু এর থেকেও হ্যান্ডি আমাদের কাছে একটি স্লাইডার আছে, নাম হচ্ছে এসটি স্লাইডার। তো এসটি স্লাইডারটা আপনারা কোথায় পাবেন বা এর প্রো ভার্সনটা কোথায় পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি এসটি স্লাইডারটা নেওয়ার জন্য আপনি চলে যাবেন wpshopbd.com-এ। আমার যে নিচে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন ঠিক এখানে যাওয়ার পরে আপনি এখানে এরকম একটা সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন এসটি স্লাইডার। ওকে, এসটি স্লাইডার। ওকে, এসটি স্লাইডার প্রো ফর এলিমেন্টর, এখানে আমরা যদি ক্লিক করি দেন এখান থেকে প্রাইস থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন। আর এখানে জাস্ট বাই নাও বাটনে ক্লিক করে আপনি এই প্রোডাক্টটা বাই করতে পারেন। বাই করার পরে তাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে তাদেরকে আপনার ক্রেডেনশিয়ালটা দেওয়ার পরে তারা অ্যাক্টিভ করে দেবে। তো আমি মনে করতেছি আপনার এসটি স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে গেছে, প্রো ভার্সনটা আমারও অ্যাক্টিভ করে রাখছি আমি অলরেডি। আমি যদি এসটি স্লাইডার প্রোতে যাই, ওকে, এসটি স্লাইডার প্রোতে যাওয়ার পর আমি যদি লাইসেন্সে যাই, দেখুন আমার এসটি স্লাইডার প্রোটা অলরেডি অ্যাক্টিভেট। তো এখন আমরা স্লাইডার তৈরি করব। তো এসটি স্লাইডার তৈরি করার জন্য আমরা টেমপ্লেট লাইব্রেরিতে যাইতে পারি। এখানে প্রিবিল্ট স্লাইডারগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনি জাস্ট অন ক্লিক ইম্পোর্ট করে আপনি স্লাইডার অ্যাড করতে পারেন। আমি এখানে কোনোটাই করব না, হ্যাঁ, আমি ইম্পোর্ট করব না, আমি ডিরেক্ট আমি চলে যাচ্ছি হচ্ছে অল স্লাইডসে বা স্লাইডার্সে। তারপরে অ্যাড নিউয়ে আমি ক্লিক করলাম। আমি আমি এটার নাম দিচ্ছি হিরো সেকশন। ওকে, আমি এটা পাবলিশ করলাম এবং এডিট উইথ এলিমেন্টর করলাম। আমাদের এডিটরটি অলরেডি লোড নিয়ে নিছে। আমি এখন এখানে একটা কন্টিনিউয়ার অ্যাড করব। যে কোনো একটা কন্টিনিউ অ্যাড করলাম। কন্টিনিউ অ্যাড করার পর আমি গ্রিড নিলাম দুইটা। এক কথা হচ্ছে এখানে যতগুলো আপনি গ্রিড ইচ্ছা ইউজ করতে পারেন, আসলে যে আপনি যেভাবে পেজ বিল্ড করেন সেম একদম প্রসেস। তো আমি এখান থেকে গ্রিড নিলাম দুইটা। ওকে, আমি একটা বেসিক ডিজাইন করছি যেন ভিডিওটা শর্ট হয়, আমি এটা পাবলিশ করে দিলাম। এটা হচ্ছে প্রথম স্লাইডার বা স্লাইডস বলতে পারেন। তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি বা এখান থেকে ক্লিক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেস ড্রাইভে চলে যাচ্ছি। ওকে, এইখানে ফার্স্ট অফ অল আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, হ্যাঁ, মানে আপনার এক একটা স্লাইডার একটা ক্যাটাগরি। আমি এটা কিসের জন্য করছি? হিরো সেকশনের জন্য। তো যেহেতু হিরো সেকশনের জন্য করতেছি, আমাকে একটা হিরো সেকশনের ক্যাটাগরি তৈরি করতে হবে। তো আমি এখানে ক্যাটাগরিতে আসলাম, আসি লিখলাম হিরো, হ্যাঁ, এটা আমার ক্যাটাগরি নেম ধরেন। আমি অ্যাড নিউ আইটেমে ক্লিক করলাম, এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। আমি আবার ব্যাক করে আবার চলে গেলাম স্লাইডসের মধ্যে। এটা আমি একটু কুইক এডিট করলাম। কুইক এডিট করার পর আমি স্লাইডার ক্যাটাগরি আমি দিলাম হিরো। আমার একটা স্লাইডস হয়েছে, হ্যাঁ। আমি এটা এডিট উইথ এলিমেন্টও করলাম। আমি এটাকেই, এই যে হচ্ছে স্লাইডসটা আছে, আমি এটাকেই কপি করব, হ্যাঁ, এটাকে কপি করে করে আমি হচ্ছে আর দুইটা স্লাইডস বানাবো। তো আমি চলে আসলাম আর এটাতে, আমি অ্যাড নিউ স্লাইডার্স এই ক্লিক করলাম। ওকে, এটা S2 বা হিরো সেকশন 2, এটা আমি পাবলিশ করলাম। পাবলিশ এডিট উইথ এলিমেন্টও করলাম। চলে আসলাম এখানে, আমি এটা কপি করলাম। ওকে,
ওকে, এটা পেস্ট করে দিলাম। আমি এটা হচ্ছে 2 নম্বর স্লাইডার করলাম, পাবলিশ করলাম। ওকে, এখন আমি আবার ব্যাক হইলাম। ওকে, এটা এবার আমি কুইক এডিট করলাম, করে এটাও হিরো সেকশনের মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি আরেকটা স্লাইডার করলাম। এইভাবে আপনি 3টে স্লাইডার করবেন। আমি 3 নম্বর স্লাইডারে যাচ্ছি। এখানে S3 করলাম, পাবলিশ করলাম। যদি এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবেন, কিন্তু আমি তাও হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি 2টা দেখাচ্ছি যে কুইক এডিট করো স্লাইডার যে ক্যাটাগরি আছে এটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, আমি এখন এখান থেকে আবার এটা পেস্ট করলাম। এটা আমার 3 নম্বর স্লাইডার। হ্যাঁ, এটা আমার 3 নম্বর স্লাইডস। ওকে, আমি এখানে 3 দিলাম, দেওয়ার পরে এই করলাম, দেন পাবলিশ করলাম। ওকে, এটা হয়ে গেছে। ওকে, এটা কুইক এডিট, হিরো সেকশন, আপডেট। ওকে, আমি এখন এখান থেকে জাস্ট এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি যে পেজে এইটা ইমবেড করব, হ্যাঁ, আমি সেই পেজে চলে যাচ্ছি। আমি অল পেজে চলে গেলাম। অল পেজে যাওয়ার পরে এখানে অ্যাড পেজে ক্লিক করে আমি একটা নতুন একটা পেজ নিচ্ছি। এখানে যেহেতু টেস্টিং পারপাস, তো আমি এডিট উইথ এলিমেন্টর করলাম, কোনো আমি এখানে দিলাম না। পাবলিশ ক্লিক করে এডিট উইথ এলিমেন্টর করলাম। এলিমেন্টও ক্যানভাস করে নিলাম। দেন আমি এখান থেকে এসটি স্লাইডার লিখে সার্চ দেব। এই যে এসটি অ্যাডভান্স স্লাইডার। হ্যাঁ, আমি এখানে এটা সেকশন নিয়ে নিই, দেন এসটি স্লাইডার লিখে সার্চ দিই। এই যে এসটি অ্যাডভান্স স্লাইডার নিয়ে আসলাম। এসটি স্লাইডার, দেখুন আমার স্লাইডারগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে স্লাইডার অপশনে আপনি এখানে এগুলো সব আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে, ওনাদের স্লাইডারও 2টা উইজেট আছে, সেগুলো ইউজ করতে পারেন। এখানে স্লাইডার শো বাই ক্যাটাগরি, আমরা কেন ক্যাটাগরি করছিলাম এখন বুঝতে পারবেন। আমি যদি এখানে শো বাই ক্যাটাগরি আমি ক্লিক করে আমি যদি সিলেক্ট ক্যাটাগরি করে দিই, তাহলে এখানে হিরো যে হচ্ছে আপনি ক্যাটাগরিটা অ্যাড করছিলাম, এখানে যতগুলো স্লাইডার আছে বা স্লাইডস তৈরি করছে আমি, সেগুলো এখানে দেখাবে। হ্যাঁ, এখান থেকে আপনি স্লাইড লিমিট করে দিতে পারেন যত ইচ্ছা তত। দেন এখান থেকে স্লাইডার অপশন থেকে আপনি এগুলোর হাইট কন্ট্রোল করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ স্টাইলগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমি এটা পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমি যদি এটা ভিউ পেজে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এইখানে সব হচ্ছে এগুলো আমার স্লাইডসগুলো এখানে শো করতেছে। এটা আমি বক্স উইড রাখছিলাম, যার কারণে 2 পাশে ফাঁকা দেখাচ্ছে। এটা যদি আপনি ফুল উইড করেন তাহলে এটা সম্পূর্ণ ফুল উইড কাজ করবে। অ্যাজ ওয়েল অ্যাজ স্টাইলগুলো তো আপনারা আরও বেটার করতে পারেন। আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি কিছু বেসিক ডিজাইন করলাম, ডিজাইন করে আপনাদেরকে দেখাই দিলাম। জাস্ট ফাংশনালিটিটা, কোর ফাংশনালিটিটা আমি দেখাইলাম। তো আপনারা যদি এসটি স্লাইডার প্রো অফিসিয়াল নিতে চান তাহলে অবশ্যই WP শপবিডি থেকে নিতে পারেন। এখানে 100% অফিসিয়াল অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট তারা দিচ্ছে, এবং আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা থিম প্লাগইন আপনি ড্যাশবোর্ড থেকে আপডেট পাবেন। এতটুকু 100% আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।